পর্দার আড়ালে বসে আছেন পর্দানিশিনী অবলা সরলা মা এবং বোনেরা, আলোচনা শুরুতেই মহান ইজ্জত রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করেছি যে মহান ইজ্জত রব্বুল আলামিন আমাদেরকে রাজবাটি ঈদগাহ ময়দানে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসে আপনাকে আমাকে কবুল করেছেন। এই জন্য সকলেই হৃদয়ের কার্পণ্যতাকে দূর করে, মনের সংকীর্ণতাকে দূর করে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য সকলেই একবার জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সংক্ষিপ্ত দরুদ পড়ছি সেই মানবতার মুক্তির দূত, মানবতার কল্যাণের দিশারি, যারা আদর্শ গোটা উম্মতি মুহাম্মাদের জন্য একমাত্র পথিয়, সেই নবীর শানে সংক্ষিপ্ত দরুদ পড়ছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনা চলে যাচ্ছি। পৃথিবীতে এমন কোন কিতাব আছে যে কিতাবটা পাঠ করলে মানুষের ঈমান বৃদ্ধি পায়? এমন কোন কিতাব কি আপনাদের জানা আছে? আছে কি? এমন কোন কিতাব নাই। আল্লাহর দেওয়া কালাম ছাড়া পৃথিবীতে এমন কোন কিতাব নাই যেটা তেলাওয়াত করলে যিনি রচয়িতা তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি এই কিতাব তেলাওয়াত করে তাহলে আমি আল্লাহ তাদের ঈমানকে বৃদ্ধি করে দেই। একটা সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা শুনতে এসেছি সেই কিতাব বিশ্বের শ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের সংস্পর্শে এসে কেউ হয়েছেন ধন্য, আর এই কিতাবের সংস্পর্শে না এসে কেউ হয়েছেন মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? দলিল ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন একজন কাফের। যখন কোরআন তেলাওয়াত শুনলেন, ইসলাম গ্রহণের অনেক কাহিনী, সেদিকেও যাচ্ছি না, তিনি কোরআনের সংস্পর্শে আল্লাহ তাকে মর্যাদা দিয়ে পৃথিবীতে খোলাফায়ে রাশিদার আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় খলিফা বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের সংস্পর্শে আমরা থাকতে চাই কি চাই না? আপনারা কি সকলে কোরআনের সংস্পর্শে থাকতে চান? আল্লাহ আপনাকে আমাকে সকলে কোরআনের সাথে থাকার এবং কোরআনকে মানার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইহার সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। যারা বলবো, আমরা যারা শুনবো, আল্লাহ তাআলা সকলকে যেন আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই সূরাটা হচ্ছে মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। কোরআন শরীফ আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ হয়েছে। এই কোরআন শরীফের সূরাগুলোকে কয় ভাগে ভাগ করেছেন? 2 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে মাক্কি সূরা আর একটা হচ্ছে মাদানী সূরা। যে সূরাগুলো মাক্কি জীবনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাক্কি সূরা। আর যেগুলো মক্কা থেকে মদিনায় সাহাবীদেরকে হিজরত করলেন, মদিনায় হিজরত করতে গিয়ে যে সমস্ত সূরাগুলো আল্লাহর উপর নাজিল হয়েছে এই সমস্ত সূরাগুলো হচ্ছে মাদানী সূরা। মাক্কি সূরা এবং মাদানী সূরার ভিতরে কিছু বৈশিষ্ট্য আছে। কি আছে? বৈশিষ্ট্য আছে। মাক্কি সূরার বৈশিষ্ট্য হচ্ছে, অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাক্কি সূরায় তাওহীদ, রিসালাত, আখিরাতের কথা আলোচনা করেছেন। আর মাদানী সূরা আলোচনা করেছেন বিচার, ফয়সালা, আইন কানুন, নিয়ম নীতি, সামাজিক নীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি সব কিছু বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদানী সূরার উপর অবতীর্ণ করেছেন। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগীর একটা সূরা থেকে অন্যতম একটা আয়াত তেলাওয়াত করেছে। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম
من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله إن الله عليم خبير আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মানুষ সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী হতে। এক পুরুষ এক নারী হতে। এক পুরুষ এক নারী বলতে আমাদের আদি পিতার নাম কি? হযরতে, জোরে বলেন, জানা আছে কি আপনাদের? খালি একটু জোরে আওয়াজ দেওয়ার চেষ্টা করবেন। কোরআনের ক্লাস, এই ক্লাস থেকে আপনাদের কিছু নিয়ে যেতে হবে। যদি আপনি এই কোরআন থেকে ক্লাস কিছু নিয়ে যেতে না পারেন, তাহলে আপনার জন্য আশা এবং যাওয়া হবে, আপনি কোনো কিছু নিতে পারবেন না। এক পুরুষ এক নারী বলতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে আমি তোমাদেরকে এক নারী এবং এক পুরুষ হতে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আর আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি। লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচিতি অর্জন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই পৃথিবীতে তোমরা মানুষের লেবাস দেখে মানুষকে তাকওয়া অর্জন করতে বলো। এই পৃথিবীতে মানুষকে পরহেজগারির কথা চিন্তা ভাবনা করো। এই পৃথিবীতে একটা মানুষ কতবার হজ করেছে তাকে হাজী বলো, কিন্তু ওই মানুষটার কতটুকু ঈমান আছে কতটুকু ঈমান নাই, এই আয়াতে তার প্রমাণ। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবথেকে মর্যাদাবান হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সবথেকে আল্লাহ তাআলার নিকট সবথেকে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার নিকট সবথেকে প্রিয় ব্যক্তি কে? যে সবথেকে আল্লাহকে বেশি ভয় করে, খোদাভীতি অর্জন করে, আল্লাহকে যারা ভয় করে চলে, যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ ভীতি আল্লাহ ভীরু মানুষগুলো হচ্ছেন আল্লাহ তাআলার নিকট সবথেকে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আয়াতটা কি জন্য নাজিল হলো? আয়াতটা কেন নাজিল হলো? নাজিলের কারণটা কি? আমরা আসুন সকলে এই নাজিলের প্রেক্ষাপটে চলে যাই মদিনার মধ্যে। আমরা সকলেই সেখানে চলে যাই। এক নম্বরে আবুল হিন্দি আল্লাহ রাসূলের একজন সাহাবী, এই সাহাবী সম্পর্কে আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইজাকে বললেন, হ্যাঁ বাইজা, আবুল হিন্দা একজন দাসী আমার সাহাবী, একজন গরীব সাহাবী, কিন্তু তার তাকওয়া আল্লাহ তাআলার নিকট অনেক প্রিয়। হে ভাইজা, তোমরা এক কাজ করো, তোমাদের গোত্র থেকে একটা সুন্দরী মেয়ে দেখে তোমরা বাইজাকে বিবাহ দাও। আবুল হিন্দা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের গোত্রের একটা মেয়ের সাথে এমন একটা দাসীর কথা বললেন। সে ছিল একজন মানুষের অধীনে কাজ করেছিল, সে তো একজন দাসী ছিল। ওই দাসীর সাথে আমাদের মেয়েকে বিবাহ দিতে বললেন, আমরা এর সাথে একমত নই। আল্লাহ তাআলার সাথে সাথে আয়াতটা নাযিল করে জানাই দিলেন। দ্বিতীয় নম্বর কারণটা হচ্ছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর বুকে সবথেকে সর্বপ্রথম যিনি মুয়াজ্জিন ছিলেন, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা যখন বিজয় হলো, কি বিজয় হলো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যখন মক্কা বিজয় করলেন, কি করলেন? মক্কা বিজয় যখন হয়ে গেল, মুসলমানদের হকে যখন মক্কা মদিনায় যখন কোরআনের হুকুম দিয়ে আল্লাহর আইন দিয়ে যখন মদিনা পরিচালিত হচ্ছে, মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহর প্রিয় পয়গম্বর আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বেলাল কো বলেন, হ্যাঁ বেলাল, আর কোনো ভয়ের কোনো কারণ নেই। জালেমরা দূরে সরে গেছে, বাতিলরা দেশ থেকে পালিয়ে গেছে,
হ্যাঁ বেলাল, তোমার কাজ হচ্ছে তুমি বাইতুল্লাহর উপরে চড়ে তুমি ঘোষণা করো আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। তুমি বাইতুল মুকদ্দাসের উপর তুমি তাকবীর দাও, স্লোগান দাও, তুমি আজান দাও, আহ্বান করো। এটা যখন হয়ে গেল, আসিদ বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এবারে হাসিন বলে আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বেলাল একজন অত্যন্ত কালো মানুষ, তিনি তো হাবশী গোলাম, তিনি একজন দাস ছিলেন, অন্যের অধীনে কাজ করেছিলেন। মক্কা বিজয় হয়ে গেল, আপনার অসংখ্য সাহাবী ছিলেন, আপনার অসংখ্য সাহাবী ছিল, আপনি আর কোন সাহাবীকে দেখতে পেলেন না। এই সাহাবীদের কথা আপনি বলতে পারলেন যার চেহারা সুন্দর, উঁচা লম্বা, দেখতে অনেক সুন্দর, আপনি তাদেরকে তো আজান দিতে বলতে পারলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন দাসীকে আজান দেওয়ার কথা বললেন, এটা আমরা মেনে নিতে পারি না। আমার পিতা দুনিয়া থেকে চলে গেছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো সে। তার মানে ইবনে আসিদ অহংকার করল, নিজের গর্ব দেখালাম, একজন দাসী মক্কার বাইতুল্লাহর উপরে দাঁড়িয়ে আজান দিবে সেটা সহ্য করতে পারল না। আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া গ্রহণ করে আল্লাহ রাসূলের কাছে সাথে সাথে ওহী নাযিল করে জানাই দিলেন, হে রাসূল তুমি তাদেরকে ইলহাম জানাই দাও, ঘোষণা করে জানাই দাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট অধিক মর্যাদাবান। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তাকওয়া ভীতি অর্জন করি। লোকটা সুন্দর পোশাক, দেখতে সুন্দর, হাতে লম্বা তাসবিহ, আজান হলে 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদের সাথে সাথে দৌড়ে যাই, কোনো দেরি করে না। আমি আজকে সালাতুল জুমার নামাজ আদায় করলাম আমাদের এই অঞ্চলের কোনো এক মসজিদে। সালাম ফেরার পরে একটা ভদ্রলোক তাকিয়ে দেখলাম, আল্লাহ তাআলা লোকটার এত সুন্দর চেহারা দিয়েছেন, তিনি ইরানি জুব্বা পরেছেন, সুন্দর একটা টুপি পরেছেন। জুমার সালাত শেষ হওয়ার পরে মসজিদ থেকে বের হয়ে গেলেন। লোকটাকে এক নজর দেখার ইচ্ছা হলো, দেখলাম মাথা থেকে শুরু করে পায়ের নিচ পর্যন্ত লোকটার দিক তাকিয়ে আমি দেখলাম এই লোকটা যদি তাকওয়াবান হতো, চরিত্রবান হতো, যে জুব্বাটা পরেছে, জুব্বার যে মর্যাদা, দাড়ির যে মর্যাদা, টুপির যে মর্যাদা, কিন্তু তার টাকুনের নিচে কাপড় দেখলাম, মনে হচ্ছে যে তার হাঁটু থেকে শুরু করে নিয়ে মাটি পর্যন্ত এক টাকর কাপড় সে গড়গড়ে নিয়ে বেরোচ্ছে। আচ্ছা বলেন কি এটা কি তাকওয়া অর্জনের মাধ্যম? এটা কি তাকওয়া অর্জনের মাধ্যম? এটা কখনোই তাকওয়া অর্জনের মাধ্যম হতে পারে না। তাকওয়া অর্জনের মাধ্যম হচ্ছে সব থেকে আল্লাহকে ভয় করা। আল্লাহকে কাজে কর্মে ইবাদতে সদা সর্বদা সর্বহালতে ভয় করতে হবে। কাকে? কাকে ভয় করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন সূরাতুল আনফাল আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। নিশ্চয়ই মুমিন তো তারা, নিশ্চয়ই পরহেজগার তো তারা, ইজা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলার মহত্ব, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার বরত্ব যাকের সামনে যখন তেলাওয়াত করা হয়, স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, এই সমস্ত মুমিন বান্দা বান্দীদের অন্তরটা কেঁপে উঠে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম, আর যাদের সামনে এইভাবে কোরআনের তাফসীর করা হয়, কোরআনের আলোচনা করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পৃথিবীতে একটা কিতাব আছে শুধুমাত্র
কেবলমাত্র একটা কিতাব আছে, যেই কিতাবটা পড়লে মানুষের ঈমান বৃদ্ধি পায়। সকলে আওয়াজ দিয়ে বলেন সেই কিতাবের নাম কি? আপনাদেরকে কি ভয় লাগেছে? ভয় লাগে নাকি? প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে, কথা বলতে এখন তৃপ্তি লাগে। কোন নেতা নেত্রীকে ভয় পাওয়ার কোনো সুযোগ নেই, সেই দিন আর নাই। আল্লাহ আমাদেরকে পরে আরেকটা স্বাধীনতা দিয়েছে। বলেন, কথা বলেন ঠিক কিনা? যদি কেউ ওই কিতাব তেলাওয়াত শোনে, যাদের সামনে তেলাওয়াত করা হয়, ঈমান বৃদ্ধি পায়, অন্তর কেঁপে ওঠে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর সদা সর্বদা সর্বহালতে এই সমস্তরা মুমিন ভরসা করে কার উপর? কার উপর? কার উপর? তাহলে আপনাকে আমাকে সদা সর্বদা সর্বাক্ষণিক অবস্থায় যে কোনো পরিস্থিতিতে ভরসা করতে হবে কার উপর? কার উপর ভরসা করতে হবে? আল্লাহর উপর। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভয় করা, আল্লাহ ভীরু হওয়া, খোদা ভীতি অর্জন করা। খোদা ভীতি অর্জন করা। আপনি যদি খোদা ভীতি অর্জন করতে না পারেন, তাহলে তো আপনার আমার মুক্তির কোনো পথ থাকবে না। আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হচ্ছে, সবথেকে সম্মানিত ব্যক্তি হচ্ছে ওরা। আল্লাহ তাআলা আয়াতে জানিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই তোমাদের মধ্যে সবথেকে তাকওয়াবান মর্যাদাবান ব্যক্তি হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। আপনাকে কাঙ্ক্ষিত মানের তাকওয়া হতে হবে। তাকওয়ার ভিতর কোনো ভেজাল লেখা যাবে না। আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে, তাকওয়া অর্জন করার মতন তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কোট করে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, হে মানুষেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতন ভয় করার অর্থ হচ্ছে আল্লাহর আনুগত্য মেনে নিতে হবে, আল্লাহ তাআলার দাসত্ব মেনে নিতে হবে, আল্লাহ তাআলার আইনকে মেনে নিতে হবে, আল্লাহ তাআলার সব কিছু মেনে নিতে হবে। যদি আপনি সব কিছু মেনে নিতে পারেন, তাহলে হাক্কা তুকাতিহি, আপনি পরিপূর্ণ তাকওয়াবান হতে পারবেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত উপস্থিতি, আমাদের সব থেকে আমাদের জাতির পিতা হচ্ছে, জাতির অভিভাবক হচ্ছে, তার নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম। আমাদের জাতির অভিভাবক হচ্ছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। তিনি ঘোষণা দিয়েছেন, আমি হচ্ছেন মুসলিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের পরিচয় হচ্ছে মুসলিম, মুসলমান। মুসলমান কি কারো কাছে আত্মসমর্পণ করার জাতি? আত্মসমর্পণ করার জাতি? মুসলমান একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আত্মসমর্পণ করবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে। অন্যথায় অন্য কারো কাছে আত্মসমর্পণ করলে সেটা হবে শিরিক। কথা বলেন ঠিক কিনা? আর যারা শিরিক করবেন, এই শিরিককারী ইবাদত করে আল্লাহ তাআলা সুন্দর করে একটা পলিথিনের মতন প্যাকেট করে এক ছুরি মারবেন জাহান্নামে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক হচ্ছে একটা মহাজুলুম, অন্যায় কাজ। শিরিক করা যাবে না। শিরিক থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে শিরিক থেকে বিরত থাকার তৌফিক দান। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সফলকান্ত ওই সমস্ত লোকেরা যারা তাকওয়াবান, যারা চরিত্রবান, যারা আল্লাহ ভীরু, যারা খোদা ভীরু, এরাই হচ্ছে তারা সফলকাম। আল্লাহ তাআলা ঘোষণা করে জানাই দিচ্ছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি
ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মধ্যে সফলকাম তো ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর হুকুম মেনে নাই, যারা আল্লাহর হুকুম মেনে নাই, যারা আল্লাহর দাসত্ব করে, আল্লাহ রাসূলের যারা দাসত্ব করে, এরাই হচ্ছেন সফলকাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর আইন কানুন নিয়ম নীতিকে যারা মেনে চলে, এরাই কি? এরাই হচ্ছে সফলকাম। আমরা কি সফলকাম হতে চাই কি চাই না? সফলকাম হতে চাই না? যদি আমরা সফলকাম হতে চাই, যাব কোথায়? স্থান কোথায় হবে আমাদের? জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আমাদের স্থান হবে জান্নাতে। সম্মানিত উপস্থিতি, আসুন আমাদেরকে যদি তাকওয়াবান হতে হয়, তাহলে পুণ্য কাজের জন্য, নেক কাজের জন্য, ভালো কাজের জন্য আমাদেরকে প্রতিযোগিতা অর্জন করতে হবে। ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে, যেখানে কল্যাণ আছে, যেখানে উপকার আছে, যেখানে আমি পরকালে মুক্তি পাবো, আমি পরকালে নাজাত পাবো, আমাকে এই সমস্ত ভালো কাজগুলো, পুণ্য কাজগুলো করতে হবে। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পুণ্য খোদাভিত্তিক কাজের জন্য তোমরা পরস্পর সাহায্য সহযোগিতা করো। ভালো কাজের জন্য তোমরা একে অপরের কাছে হাত বাড়িয়ে দাও। ভালো কাজের তোমরা একে অপরের কাছে তোমরা অগ্রসর হও। ভালো কাজের তোমরা ছোটাছুটি করো, যে কাজের জন্য তোমাদের তাকওয়া অর্জন হবে, যে কাজ করে আল্লাহ তাআলা তোমাদেরকে সওয়াব দান করবে। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক ঘোষণা করছেন তোমাদের মধ্যে তোমরা যদি কেউ ভালো কাজ করো, তাহলে এই ভালো কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে 10টা ভালো কাজের সওয়াব দান করব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা ভালো কাজ করলে কয়টা ভালো কাজের সওয়াব দান করবেন? কয়টা? 10টা ভালো কাজের আল্লাহ প্রতিদান দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পূর্ণ কাজের জন্য পরস্পর তোমরা সহযোগিতা করো, তোমরা দৌড়াদৌড়ি করো, ছোটাছুটি করো। আমরা পূর্ণ কাজ, ভালো কাজ করতে রাজি আছি তো? আছি তো? থাকবেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি পৃথিবীতে এমন কিছু মানুষকে ক্ষমতা দান করলে, আমি এমন কিছু মানুষকে ক্ষমতা দান করলে, তারা সংসদে গিয়ে সর্বপ্রথম বলবে আকামুস সালাত। হ্যাঁ, দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষগুলো, আজকে খেতে তোমাদেরকে বাধ্যতামূলক যে আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছে, তোমাদেরকে সেই 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে। নাম্বার 2, তোমাদেরকে যাকাত প্রদান করতে হবে। এরপরে তোমাদেরকে ভালো কাজের আদেশ দিতে হবে, ভালো কাজ করতে হবে, অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। আগামীর দিনে বাংলাদেশে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে মহান আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা যায়, এমন কাজ করতে কি আপনারা রাজি আছেন? যদি রাজি থাকেন একটা জোরে তাকবীর দিয়ে আল্লাহকে খুশি করান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মধ্যে মুজাহিদ 13 জনের সৈন্যদের হুঙ্কারে ইখতিয়ার উদ্দিন মহান বখতিয়ার খলজির 13 জন যুবকের নেতৃত্বে যখন রাজা রামমোহনের ছেলে যখন তাকবীর দিলেন, এই অত্যাচারিত শাসক পিছনের দরজা দিয়ে পালাইতে দিশা পায়নি। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনে যে যারা স্লোগান দেবে লিল্লাহি তাকবীর বলে, আমরা লিল্লাহি তাকবীর স্লোগানের মাধ্যমে
এই দেশ থেকে জুলুম, অত্যাচার, নির্যাতন, দুর্নীতি, চাঁদাবাজ দূর হোক, এরকম যদি তাকবীরের স্লোগান দেওয়া হয় আপনারা থাকতে রাজি আছেন তো? আসুন, যদি এরকম স্লোগানের পক্ষে থাকতে চান, বাংলাদেশে না ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হোক, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, এমন পক্ষে যদি থাকতে চান, তাহলে আগামী দিনে আপনাকে আমাকে তাকওয়াবান হতে হবে, ভালো কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াবান হবে, যারা চরিত্রবান হবে, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে সুন্দর জিনিস তৈরি করে রেখেছেন। শুনতে রাজি আছেন? শুনবেন। আল্লাহ তাআলা জান্নাতে এদের জন্য কি রেখেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রু আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফীহা মিন কুল্লিস সামারাত ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ওহে মুত্তাকিরা, তোমরা যারা তাকওয়াবান হতে চাও, খোদাভীতি অর্জন করতে চাও, তোমাদের জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা সূরা নাযিল করেছেন, সূরা মুহাম্মদ। সূরা মুহাম্মদ তিনি সুন্দর করে ঘোষণা দিলেন, যারা মুত্তাকি হবে, মুত্তাকিরা যাবে কোথায়? কোথায় যাবে বলেন? জান্নাতে চলে যাবে। জান্নাতে তাদের জন্য কি খাবার আছে, কি খাদ্য আছে, আল্লাহ তাআলা আয়াতে সুন্দর করে কোট করে জানাই দিলেন। তোমরা যদি জান্নাতের ভিতরে যদি স্বচ্ছ সমষ্টি পানি চাও, এক নাম্বার শর্ত হচ্ছে তোমাদেরকে মুত্তাকি হতে হবে। কি হবে? কি হতে হবে? মুত্তাকি হতে হবে, তাকওয়াবান হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। নাম্বার 2, জান্নাতে এমন এক দুধ থাকবে, দুধের নহর থাকবে, ওই দুধের স্বাদ কখনো অপরিবর্তন হবে না। নাম্বার 3, নহর থাকবে, মধুর নহর থাকবে, শরাবের অর্থাৎ শরবতের নহর থাকবে। বান্দারে, তোমাদের যখন মন চাবে তখনই তোমরা এটা পান করতে পারবে। মন থেকে শুধু একবার ইচ্ছা করবে, আমার একটু সূর্য আমাকে দুধের নহর খাওয়ার জন্য, দুধের গ্লাসে পান দুধ খাওয়ার জন্য আমার ইচ্ছা জাগছে, এটা চাওয়ার সাথে মাত্রই শুধুমাত্র যাকে ইচ্ছা করবেন অটোমেটিক চলে আসবে। এটা আপনারা চান কি চাই না? অবশ্যই আমরা সকলে চাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন, সেখানে থাকবে বিভিন্ন প্রকার ফল ফলাদি, আর যারা মুত্তাকি হবে আল্লাহ তাআলা এদেরকে maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেশের জনপদ যদি তাকওয়াবান হয়, দেশের জনগণ যদি তাকওয়াবান হয়, আল্লাহ তাআলার রহমত অটোমেটিক চলে আসে। বলেন সুবহানাল্লাহ। তাকান আফগানিস্তানের দিক, আফগানিস্তানে 40টা বছর কাফের ইহুদিরা এখানে যুদ্ধ করতে করতে একেবারে এদেরকে শেষ করে দিয়েছেন। এখানকার যুবকরা যখন সকলে ঐক্যবদ্ধভাবে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করলেন, যখন কোরআন কায়েম করার জন্য তারা যখন প্রস্তুত হলেন, ইহুদি শত্রুদেরকে, সৈন্যদেরকে যখন দেশ থেকে তাড়া করলেন, তারা যখন সকলে ঐক্যবদ্ধ হলেন, আমরা সকলে তাকওয়াবান হয়ে আল্লাহ তাআলা তাদেরকে রহমত দিয়ে ভরপুর করে দিলেন। বর্তমানে বিশ্বের মুখে অন্যতম একটা শক্তিশালী সম্পদশালী দেশ হচ্ছে আফগানিস্তান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই ঘোষণা করছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন যে দেশের জনগণ যদি ঈমানদার এবং তাকওয়াবান হয়, আমি আল্লাহ ওই দেশটার ভিতর আমি বারাকাত দিয়ে, বরকত দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দিই। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা করার অনেক আরো কোরআন এবং হাদিস ছিল, সময় স্বল্পতার জন্য আমি সেদিকে যাচ্ছি না। আসুন, তাকওয়া অর্জনের যে কয়টা মাধ্যম, এই মাধ্যমগুলো বলে আমি শেষ করে দিচ্ছি। হয় নাম্বার 1, জীবন মরণ সব কিছু কার উদ্দেশ্যে? কার উদ্দেশ্যে? আল্লাহ তাআলার উদ্দেশ্যে হতে হবে। পূর্ণ একাগ্রতার সাথে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তাকওয়াভীতি অর্জন করে
ইহকালে শান্তি পরকালে যেন মুক্তির আল্লাহ নাজাত করে দেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ।